অ্যারাবিয়ানের মেয়েরা দেখেন কত দামি চকলেট বানালো বাসার মধ্যে। মাশাআল্লাহ, তবারকাল্লাহ। তো আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনের, আমার আঙ্কেল আন্টিরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। আর আশা করি পুরো ভিডিওটা জুড়েই থাকবেন। এদিকে দেখতেছেন এটা হচ্ছে সেমাই। তো এক ধরনের সেমাই, এটা দিয়ে মেয়েরা কিছু চকলেট বানাবে, আপনাদের সাথে শেয়ার করব। তো আমি বাটার দিয়ে দিছি এর মধ্যে, ফ্রাই প্যানে দিয়ে তারপর আমি সেমাইটা একদম ব্রাউন করে ভেজে নিব। তো আজকে ওরা চকলেট বানাবে বললে আমাকে অনেক রিকোয়েস্ট করতেছে, রেহানা প্লিজ একটু হেল্প করো, আমরা ছোট এখনও ভালো করে বুঝি না, পারবো না। তো ওরা নেট দেখে দেখা চকলেটটা বানাবে। তো এখন দুবাইয়ের মধ্যে অনেক ভাইরাল একটা চকলেট, দুবাই চকলেট বলে। তো এর জন্যে আর কি কোকো চকলেটটা যে বলে ওইটা, তো ওইটার জন্য ওরা দুবাই চকলেট বানাবে। এক একটা চকলেটের প্যাকেটের দাম হচ্ছে এদেশে 100 দিরহাম। তো এটা ওরা বানাবে। যে দেখেন আমি সেমাইটা একদম ঝরঝরা করে ব্রাউন করে ভেজে নিছি। তো এটার মধ্যে এখন দিয়ে দিচ্ছে তাহানিয়া। তাহানিয়া হচ্ছে তিলের গুঁড়ো, ওইটার সস। তো এটা সুগার ফ্রি এটা। তো এটা দিয়ে দিল, দিয়ে এটা ভালো করে একদম মিশাতে হবে, একদম ভালো করে মিশাতে হবে। তো যারা যারা বানাইতে চান অবশ্যই এইভাবে বানাবেন। আর এইখানে হচ্ছে ব্রাউন সুগার আর হচ্ছে কাজু বাদাম আমরা ব্লেন্ডার করে নিয়েছি। তো এখন সেমাইটার সাথে এগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন মিক্স করে নিব ভালো করে। তো এই তো ওদের সাথে আমি মিক্স করে দিলাম। এখন হচ্ছে সাজানোর পাল্লা। তো অলরেডি চকলেট বানানোর জন্য ওরা একটি জেলি ট্রে নিয়ে আসছে। জেলি ট্রের মধ্যে দিয়ে দিব এই যে জেলি ট্রে। এটার মধ্যে আগে চকলেট দিয়ে তারপর ওরা ডিপ ফ্রিজে রেখে দিছিল 15 মিনিটের জন্য। 15 মিনিট পর এখন এই যে দেখতে পাচ্ছেন সেমাইটা রেডি করলো বিভিন্ন আইটেম দিয়ে, ওগুলি এখন দিয়ে দিবে। তো যারা দুবাই চকলেট বানাতে চান এইভাবে বানাতে পারেন। তো সবগুলো সেমভাবে দিয়ে দিবে। তো আপনারা দেখলে অবাক হবেন, আসলে এত মজাদার একটি চকলেট। মাশাআল্লাহ তবারকাল্লাহ। আসলে মানুষের আইডিয়া অনেক কিছু। মাশাআল্লাহ তবারকাল্লাহ। তো এই যে একটা ও শুধু নিউটেলা দিচ্ছে, বাকি সবগুলো চকলেটের মতো। তো এখন চকলেটের শিরাটা যা আছে এটা আমরা গরম পানি দিয়ে অনেকক্ষণ মিক্স করতে করতে তারপর এরকম নরম হয়েছে। তো এখন চকলেটটা সুন্দর করে এটার উপরে দিয়ে দিব। এই যে দেওয়ার পরে দেখেন কি অবস্থা। তো এখন এইভাবেই আমরা ডিপ ফ্রিজে রেখে দিব। 10 থেকে 15 মিনিট পর বের করব ইনশাআল্লাহ। তো কেমন হলো চকলেটটা কমেন্টে জানাবেন। নূর এগুলা সব ধুইছে, আমার হেল্প করতেছে। আল্লাহ করে শুক্রান ইয়া নূর। এও মা গো هذا وسخ بجدا. نور يا شكرا. لا هذا خليه هنا ناخذ مكان. نور شكرا حياتي. ربي يعطيك خير عافية. ما في مكان، وين هذا كله حطه؟ ما في مكان هنا، وين هذا كله حطه؟ الله كريم. ما في مكان، وين؟ طيب أنا أعطيش مكان. উদ্ভিদটা আমি দিতেছি দোয়ার জন্য, ও বলতেছে জায়গা নাই কই রাখবো। আহারে শুক্রান হায়াতি, শুক্রান হাব্বুস। شكرا عشان تعطيها كله. شكرا شكرا. আল্লাহ, আমি বললাম ধন্যবাদ, কই কিসের ধন্যবাদ, আবার দিছো দেখে নাকি।
আমি বলি নাই দেওয়ার জন্য, ওইদিকে অনেক কাজ আছে। خلاص ما في مكان. ওকে শুক্রান। خلص. রাবিয়া তিসকে রাবিয়া। 15 মিনিট পর যখন ফ্রিজ থেকে চকলেটটা বার করলো ঠিক এরকম হলো। আসলে আপনারা যখন চকলেটটা বানাবেন, যখন ফ্রিজ থেকে বের করবেন, কোনোভাবেই বুঝতে পারবে না কেউ যে এটা বাসায় বানানো হয়েছে। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আসলে মানুষের বুদ্ধিতে অনেক কিছু হয়। এখানে না হলেও 300 টাকার আছে, চকলেট আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। তো কেমন হলো কমেন্টে জানাবেন বাচ্চাদের আইডিয়াটা। তো সকাল সকাল অনেকগুলো রুটি নিয়ে আসলো। এই যে রুটি, এই যে এটার এই দেশে বলে সামুন। তো রুটি নিয়ে আসলো অনেকগুলো ব্যাগ ভর্তি। তো এগুলা সকালে নাস্তার জন্য রাখবো, বাকিগুলো প্যাকেট করব। ها شوكليت ايش؟ انا ما اعرف يا حبيبي، ما شفته. ما خلصت امس؟ طيب اسالي شفا. انا ما شفت الثلاجة، حطيتي ولا ما حطيتي؟ بنات تم ماما بابا. ها بابا ما يحب الشوكولاتة كثير. ما في. بس مين؟ انت باقي. انا لا حول ولا قوة الا بالله، انا ما احب سكر كثير. لا. كيف حالك حبيبي؟ كويس؟ لا. ليش ما كويس؟ مسكينة حياتي حقي كله هنا. ايوه ما تبي نصور. انت ما يجي قدام كل يوم ناس تقول وين نور؟ How are you نور؟ تبين شوكليت؟ تعالي روح بنغلاديش اعطيش شوكليت. دبي صح؟ تعالي روح دبي. انا اسوي سوق سيارة 100 درهم. 100 ايش؟ درهم حقه. اوكي. كسبت وحبة. انت هاتي 100، شوفي هاتي 100 جيبي 2। নূর আসছে এখানে, এই যে রুটি প্যাকেট করে নিলাম। নূর আসছে, আয়সা বলতেছে কালকে রাতে চকলেট বানাইছিল, চকলেটটা আজকে রাইখে দিছে ফ্রিজে, পরে পাইতেছে না। কে খাইছে বলতেই পারে না। ছোটটাই বলতেছে আমি খাই নাই, বড়টাই বলতেছে আমি খাই নাই, স্যার বলতেছে আমি খাই নাই, ম্যাডাম বলতেছে আমি পছন্দ করি না। এমন আইসে আমার কাছে, রেহানা তুমি খাইছো? আমি তো খাই নাই। এই হচ্ছে বিষয়। এই যে কে কে রুটি খাবেন চলে আসুন দুবাই। দিস ইজ দুবাই, দিস ইজ দুবাই। نور يريد دبي شوكليت صح؟ لا تيجي قدام بعدين. هذا 100 درهم. أيوة. وهذا 100 درهم. هذا 100؟ لا 4 درهم بس كله. 10 10 10 10 10 10 100. 10 10 10 10 100. 5 درهم. 5 درهم. আর এইদিকে আমি চলে আসলাম, অনেকগুলো ফল নিয়ে আসলো। এগুলা কি ফল বলে, সবেদা ফল নাকি জানি না, ভালো করে জানাবেন আপনারা কমেন্টে।
এর আগে আমার এক আপু বলছিল, নামটা আমার ভুলে গেছি। আসলে এই ফলগুলো আমি খেতেও পছন্দ করি না, তারপর কেমন যেন আমার কাছে ভালো লাগে না। তো ওনারা দেখি প্রায় টাইমে ওনারা নিয়ে আসে, এটা নাকি অনেক ভালো শরীরের জন্য। স্যার বলতেছে যে রেহানা বেশি বেশি করে খাবা, আর বাচ্চাদেরকেও বলতেছে খাওয়ার জন্য। এটা নাকি এই ফল নাকি শরীরের রক্ত পরিষ্কার করে, তারপর কিডনি ভালো রাখে, লিভার ভালো রাখে। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। তো আসলেই অনেক মজাদার একটি ফল। তো ওনার 1 কার্টুন নিয়ে আসছে। তো 1 কার্টুনের মধ্যে আমি 4টা প্যাকেট নিচ্ছি। 4টা প্যাকেটে 4 ভাগ করব, আর কিছুটা বাড়ির জন্য রেখে দিব। তো ম্যাডাম বলতেছিল যে রেহানা 2 প্যাকেট করো স্যারের মার বাসার জন্য, আর হয়েছে ওনার বড় বোনের জন্য। পরে আমি বললাম যে ম্যাডাম, ওইবারও আনা হয়েছিল, অনেকগুলো ফল ফালানো হয়েছে, তো এবার আর ভুল করেন না, এবার দিয়ে দেন। কিছুটা আমাদের বাসার জন্য থাক, বাকিটা দিয়ে দেন, নষ্ট করে লাভ নাই। পরে ম্যাডাম বলল যে ঠিক আছে, তাহলে 4 প্যাকেট করো, আর বাকিটা আমাদের বাসার জন্য রেখে দাও। তো আমি চার প্যাকেটই করতেছি, করে তারপর স্যারকে দিয়ে দিব। স্যার নিয়ে যাবে ওনার মার বাসায়, আর মার বাসায় দেওয়ার পর বাকি ওনার মেয়েদের বাসায়, ছেলেদের বাসায় যাদেরকে দেওয়ার ওনারা দিয়ে দিবে ইনশাল্লাহ। তো আমি প্যাকেট করতেছি। এই তো এখানে 4 প্যাকেট করে নিলাম। এখন আমি দরজার সামনে রেখে আসবো, স্যার যাওয়ার সময় নিয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আর এখানে দেখেন, এই যে বাকিটা আমাদের বাসার জন্য রেখে দিছি। তো কাঁচা আছে, পাকাও আছে, হালকা পাকা আবার কাঁচা বেশিরভাগ। তো আমি ভাবতেছি যে স্টোরে রেখে দিব ইনশাল্লাহ। স্টোর এমনিতে গরম, গরমে তাড়াতাড়ি পেকে যাবে ইনশাল্লাহ। তো এই যে বাকি কিছু আমি প্যাকেট করে রাখছি। তো স্যারে বলতেছে যে এইখানে রাখো, আর একটা নিয়ে গেছে, বাকিটা উনি নেয় নাই। বাকিটা বলতেছে এখানে রাখো, আমি পরে বিকেলবেলা যাব এখানে, তখন নিয়ে যাব। তো মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আজকের ব্লগটা আপনাদের সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটার সাথে থাকার জন্য।